হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে আমরা ওই DPP5 যেটা ছিল ওই সলিউশনটা দেখব, দিয়ে নতুন চ্যাপ্টার শুরু হবে। আচ্ছা, প্রথম কোশ্চেন যেটা ছিল যে আলোর উপস্থিতিতে ক্লোরোফর্ম বায়ুর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। তাহলে আমরা দেখেছিলাম যে COCl2, যেটাকে ফসজিন বলা হচ্ছে, বা এটাকে কার্বনিল ক্লোরাইডও বলা হয়, কার্বনিল ক্লোরাইড। ঠিক আছে, এটা উৎপন্ন হবে। সেকেন্ড কোশ্চেন, তাহলে ক্লোরোবেনজিন দেওয়া আছে, কোনো ক্লোরাল দেওয়া আছে, তাহলে ক্লোরোবেনজিন ক্লোরাইডের উপস্থিতিতে কী উৎপন্ন হয়? DDT উৎপন্ন হয়। থার্ড কোশ্চেন, আচ্ছা বেঞ্জিন রিংয়ের COAG, এখানে Br2CCl4 দেওয়া আছে, তাহলে হান্স ডিকার বিক্রিয়া, ওখানে কি হয়? COAG গ্রুপটায় বেরিয়ে যায়, তার জায়গায় বিআরটা চলে আসে। 4 নাম্বার, N2Cl, এখানে HbF4 হিট দেওয়া আছে, তাহলে HbF4 থেকে আমরা কোন হ্যালোজেনটা পাবো? ফ্লোরিন, তাহলে N2Cl পুরোটা বেরিয়ে করে ফ্লোরিন ঢুকবে। 5 নাম্বার, আচ্ছা এখানে ওকে, তাহলে দেখো এটা তোমার সাবস্ট্রেট আছে, এখানে ব্রোমিন আছে, আর এখানে আছে CH2Cl নাকি। এখানে দেওয়া হচ্ছে CH3ONA আর দেওয়া হচ্ছে CH3OH। তো এই CH3OHটার রোল সেরকম কিছু নেই, দ্রাবক হিসাবে কাজ করছে। তাহলে এখানে SN2 টাইপ একটা বিক্রিয়া হবে। SN2 টাইপ বিক্রিয়া বলতে এই যে CH3ONAটা আছে, Na তো প্লাস, তাহলে ও হবে মাইনাস, তাহলে এই ও মাইনাসটা নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে কাজ করবে। তাহলে এই CH3O- এটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, আর ও মাইনাসটা নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে ও মাইনাস কী করবে? এই কার্বনে আক্রমণ করবে, যখনই আক্রমণ করবে এখান থেকে Clটা বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট তুমি কি পাবে? এখানে পাবে CH2OCH3, আর এখানে যেরকম বিআর ছিল সেরকম বিআর হবে। এবার তোমার যদি কোশ্চেন হয় যে এখানে OCH3টা যদি এই কার্বনে আক্রমণ করে বিআরটাকে বের করে, আক্রমণ করতে পারবে না। কারণ কি? কারণ ওই যে কার্বনটা আক্রমণ করছে, এক ওটা sp2 হাইব্রিডাইজড, সেকেন্ড রিংয়ের উপরে নিচে ইলেকট্রন ডেনসিটি আছে, সেই সব কারণে একদম রিংয়ের ওই কার্বনটাতে কিন্তু নিউক্লিওফাইল আক্রমণ করতে পারে না। এটা আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ফার্স্ট পয়েন্টেই লিখেছিলাম। আচ্ছা, 6 নাম্বার রিঅ্যাকশন যেটা আছে, যে তুমি ক্লোরোবেনজিনে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিচ্ছ, তাহলে এখানে দুটো প্রোডাক্ট পাবে, এটা আমরা দেখেছিলাম। তাহলে ক্লোরিনের একবার অর্থ পজিশনে SO3Hটা ঢুকবে, আর একবার ক্লোরিনের প্যারা পজিশনে SO3H গ্রুপটা ঢুকবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে 7 নাম্বার, C6H5 মানে ফিনাইল রিং, এর সাথে আছে তোমার CH2Br। এখানে তুমি প্রথম স্টেপে দিচ্ছ Mg ইথার, ম্যাগনেসিয়াম ইথার। তাহলে ম্যাগনেসিয়াম ইথার দিলে এই বিআরটা কিসে পরিণত হবে? MgBr। এরপরে এই যে CH2 MgBrটা পেলে এটা কী হবে? থাকে CH2 MgBr প্লাস, এটা আমরা জানি। এখানে দেখো H3O প্লাস দেওয়া আছে, মানে হাইড্রোলাইসিস করা হচ্ছে। তাহলে H3O প্লাস থেকে তুমি H প্লাস পাবে। তাহলে H প্লাস কী করবে? এই C মাইনাসের সাথে যুক্ত হয়ে যাবে, আর MgBrটা বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হবে? এখানে CH3 তৈরি হবে, CH3, যেটাকে আমরা টলুইন বলছি নাকি। বেঞ্জিনে CH3 বা ফিনাইল রিংয়ে CH3 থাকলে সেটাকে টলুইন বলা হয়, এগুলো জানি। আচ্ছা, এরপরে আচ্ছা এখানে তোমার HCl দিচ্ছে। তাহলে এখানে অপশান দুটো আছে, কী কী দুটো অপশান আমি দেখাচ্ছি। দেখো ফার্স্ট অপশান, এখানে এই যে OHটা, এখানে H প্লাস যুক্ত হয়ে OH2 তৈরি করতে পারে, আর এখানে H প্লাস যুক্ত হয়ে OH2 প্লাস তৈরি করতে পারে। তাহলে এরপরে নিউক্লিওফাইল কে আছে? Cl মাইনাস, কারণ H প্লাসটাকে আমি যুক্ত করে দিয়েছি। তাহলে Cl মাইনাস এই কার্বনে কিন্তু অ্যাটাক করতে পারবে না, একটু আগেই বললাম কেন। কিন্তু Cl মাইনাস এই কার্বনে অ্যাটাক করে এখান থেকে OHটাকে বের করে দিতে পারবে। তাহলে যদি এরকম বের করে দেয় তাহলে কি হবে? ওখানে CH2Cl হয়ে যাবে। তাহলে এখানে CH2Cl আর এখানে OH। ঠিক আছে। আচ্ছা, 8টা গেল। 9, CCl বন্ধন দৈর্ঘ্যের ক্রম অনুসারে সাজাও। আচ্ছা, তাহলে এইটার তো সবচেয়ে কম, এটা সবচেয়ে কম কেন? কারণ ওই যে রেজোনেন্স হচ্ছে, তা রেজোনেন্সের জন্য দ্বিবন্ধন চরিত্র লাভ করবে, তার জন্য সবচেয়ে কম। বাকি রইল CH3Cl, CH3Br, CH3I। তাহলে CH3I সবচেয়ে বড় হবে, কারণ CI এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
তারপরে হবে CH3Br, তারপরে হবে CH3Cl। 10, কোন যৌগটি থেকে ইথার ও MgBr ব্যবহার করে গ্রিবনার্ড বিকারক প্রস্তুত করা যায় না? আচ্ছা, এই কনসেপ্টটা তোমাদের বলা হয়নি। ঠিক আছে, এই 10-এর কোশ্চেনটা আমাকে একটু ক্লাসে মনে করাবে। হ্যাঁ, তাহলে এই অ্যাসাইনমেন্টে 10-এর কোশ্চেনটা আর আগের অ্যাসাইনমেন্টে কতগুলো কোশ্চেন ছিল, 7, 8, 9, এগুলো আমাকে একটু ক্লাসে মনে করাবে। ঠিক আছে, এটা একটু ব্যাপার আছে, ওটা বলে করে অ্যান্সারটা বললে বুঝতে পারবে। আচ্ছা, 11টা। তাহলে এখানে তোমার ক্লোরোবেঞ্জিন আছে, দিয়ে এখানে তোমাকে দেওয়া হচ্ছে CH3Cl, সোডিয়াম, শুষ্ক ইথার। ঠিক আছে, তাহলে কীভাবে বিক্রিয়াটা করবে? ক্লোরোবেঞ্জিন লিখবে, মাঝে দুটো সোডিয়াম লিখবে, Cl আর CH3 লিখবে, দিয়ে এই বক্স থেকে দুটো সোডিয়াম, দুটো ক্লোরিন, দুটো ইনিশিয়াল তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে 12টা। আচ্ছা, এখানে HI দেওয়া হচ্ছে, তার একটু মেকানিজমটা করতে হবে এখানে, বা তুমি মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ দিয়েও করতে পারো। ঠিক আছে, তাহলে আমি সব হাইড্রোজেনগুলো দেখাচ্ছি, দেখো। তাহলে যদি তুমি HI দাও, HIটা যুক্ত হবে, এটা আমরা জানি। তাহলে এইটা দ্বিবন্ধনযুক্ত কার্বন, আর এটাও দ্বিবন্ধনযুক্ত কার্বন। তাহলে এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বন, যেটাকে 1 আর 2 লিখছি, এই এক কার্বনে কটা হাইড্রোজেন যুক্ত আছে? একটা। এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বন, যেটাকে আমি 2 দিয়ে দেখিয়েছি, এখানে হাইড্রোজেন কটা আছে? 0। তাহলে মার্কোনিকভ নিয়ম অনুসারে কি হয়, যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে যেখানে হাইড্রোজেন কম থাকে সেখানে ঋণাত্মক অংশটা, আর যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে ধনাত্মক অংশটা, মানে H+ আর Br- তোমাকে যোগ করতে হবে। তাহলে ধনাত্মক অংশটা কোনটা? H+। তাহলে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে তুমি ধনাত্মক অংশ যোগ করো, আর যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে তুমি ঋণাত্মক অংশ যোগ করো। তাহলে এইটা হবে তোমার প্রোডাক্ট। 13। আচ্ছা, এখানে NBS দেওয়া হচ্ছে। তাহলে NBS এর কাজ কি? আমরা বলেছিলাম যে রিংয়ের সাথে ডাইরেক্টলি যে কার্বনটা অ্যাটাচড আছে সেই কার্বনের একটা হাইড্রোজেনকে বের করে একটা Br ঢুকে যায়। 14টা। আচ্ছা, এখানে NaCN DMF দেওয়া হচ্ছে। তো NaCN DMF মানে বিক্রিয়াটা হবে SN2, Cn- নিউক্লিওফাইল। তাহলে Cn- এর কাছে অপশান দুটো, এখানে আক্রমণ করে Clটাকে বের করতে পারবে, আর একটা অপশান আছে এখানে আক্রমণ করে আইটাকে বের করতে পারবে, কিন্তু এটা হবে না, কারণ আয়োডিনটা দেখো sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত, যেটা রিংয়ের, আবার ওই রিংয়ের উপরে নিচে ইলেকট্রন ঘনত্ব আছে, যেটাকে ভেদ করে ওই Cn- আক্রমণ করতে পারবে না। তাহলে এখানে প্রোডাক্ট হবে CH2CN। আচ্ছা, 15 কী বলছে? আচ্ছা, টলুইন আছে, টলুইনে Cl2 দেওয়া হচ্ছে 2 মোল, আর ফুটন্ত অবস্থায় বিক্রিয়াটা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে হিট থাক, H- থাক, সে কী করে, রিংয়ের পরের যে কার্বন সেখান থেকে হাইড্রোজেনকে বের করে হ্যালোজেন ঢুকিয়ে দেয়। তাহলে তুমি যেহেতু 2 মোল Cl2 দিচ্ছ, তার জন্য ওখান থেকে দুটো হাইড্রোজেন বের করে দুটো Cl ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার প্রোডাক্ট। 16। তাহলে এখানে এটা ধরো ব্রোমিন আছে, এখানে তুমি দিচ্ছ CH2Br আর দিচ্ছ NaSH। NaSH কীভাবে থাকে? Na+SH-। তাহলে SH- এই কার্বনে আক্রমণ করবে, বিআরটাকে বের করে দেবে। তাহলে এখানে ব্রোমিন ঢুকবে, এখানে CH2SH ঢুকবে। ঠিক আছে, আচ্ছা 17। আচ্ছা, N2Cl, ওখানে CuCl HCl দেওয়া হচ্ছে। তাহলে CuCl HCl কোথায় ছিল? স্যান্ডমায়ার বিক্রিয়াতে। তাহলে স্যান্ডমায়ার বিক্রিয়াতে কী হচ্ছিল? N2Clটাকে বের করছিলাম, আর ওখান থেকে যে হ্যালোজেনটা পাচ্ছি সেটা ওখানে ঢুকিয়ে দিচ্ছিলাম, মানে Cl ঢুকবে। এটা হচ্ছে আমার X। আচ্ছা, এখানে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার দেওয়া হচ্ছে।
তাহলে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার দিলে কী হবে, সিএলটা MgCl হয়ে যাবে, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে। আচ্ছা 18 উর্জফিটিক বিক্রিয়া। তাহলে এখানে ব্রোমোবেঞ্জিন আছে, মাঝে দুটো সোডিয়াম লিখবে, পাশে ব্রোমিন CH2 CH3, তাহলে মাঝের থেকে দুটো NaBr বেরিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, কোন ধাতুর উপস্থিতিতে আয়োডোবেঞ্জিনকে উত্তপ্ত করলে বাইফিনাইল উৎপন্ন হয়? তাহলে আয়োডোবেঞ্জিনকে উত্তপ্ত করলে বাইফিনাইল, দেখবে তোমার বিক্রিয়া আছে তোমার খাতায় করানো CU। এনএকেও করা হয়, এনএকে যখন তুমি এনএকে যখন আয়োডোবেঞ্জিনের সাথে বিক্রিয়া করাবে সেক্ষেত্রে বাইফিনাইল উৎপন্ন হয়, যেটাকে ফিটিক বিক্রিয়া বলছিলাম, কিন্তু অপশানে দেখো সোডিয়াম নেই। তাহলে অপশানে আছে কপার, কপারের সাথে যখন বিক্রিয়া করেছিলাম সেখানে দেখবে বাইফিনাইল উৎপন্ন হচ্ছিল, বিক্রিয়াটার নাম ছিল উলম্যান বিক্রিয়া, উলম্যান বিক্রিয়া। আচ্ছা 20 র্যাসিক পদ্ধতিতে কি বিকারক ব্যবহার করা হয়? তাহলে এক সেকেন্ড, আচ্ছা যেটা বলছিলাম, র্যাসিক পদ্ধতি বলতে এখানে বেঞ্জিনের সাথে বিক্রিয়া করানো হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, অক্সিজেন আর ক্যাটালিস্ট হিসাবে CuCl2 ইউজ করা হয়। ঠিক আছে। তাহলে এখানে কি হবে, দেখো আমি কি হ্যালোজেন পাবো, এগুলো থেকে Cl পাবো, তাহলে ওই বেঞ্জিনে আমি Clকে প্রবেশ করিয়ে দেবো। তাহলে এখানে কী কী ইউজ করা হচ্ছে, HCl, O2 আর CuCl2। তাহলে HCl, O2, CuCl2 দেখো অপশান এতে আসে। ঠিক আছে। তাহলে এইগুলো গেল তোমার লেভেল 1, এরপরে লেভেল 2। আচ্ছা এখানে এই যে যৌগটা এখানে দেওয়া হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম ইথার। তাহলে ম্যাগনেসিয়াম যদি ইথার দেওয়া হয় তো সেই ক্ষেত্রে ক্লোরিনের চেয়ে ব্রোমিনটা ম্যাগনেসিয়ামের সাথে ভালোভাবে যুক্ত হয়। তাহলে এখানে MgCl না হয়ে MgBr হবে। ঠিক আছে, হলো। দিয়ে দেওয়া আছে দেখো CH2O, CH2O মানে এটা HCHO, এটাকেই CH2O বলা হচ্ছে। তাহলে এটা কীভাবে থাকে, তাহলে MgBr ম্যাগনেসিয়ামটা তো প্লাস, তাহলে এই কার্বনটা মাইনাস হবে, এই কার্বনটা এখানে আক্রমণ করে ডাবল বন্ডটা ভেঙে যাবে। তাহলে দেখো, তাহলে প্যারা পজিশন আছে Cl, এখানে কি অ্যাটাক করেছে কার্বনে, এটা হয়ে যাবে মাইনাস, কার্বনে দুটো হাইড্রোজেন ছিল সাথে MgBr প্লাস নাকি। আচ্ছা এরপরের স্টেপে H3O প্লাস দেওয়া আছে, তাহলে ওই যে OMgBrটা আছে ওটা হয়ে যাবে OH, তাহলে OH আর এখানে Cl। ঠিক আছে, এটা গেল ফার্স্ট। সেকেন্ড, আচ্ছা এখানেও সেম কেস, এই যেটা হয়েছিল MgBr হবে MgCl এর জায়গায়, এখানে D2O দেওয়া আছে, মানে D প্লাস আর OD মাইনাস, যেমন H2O দেওয়া থাকলে H প্লাস OH মাইনাস হয়, সেরকম D2O দেওয়া থাকলে D প্লাস OH মাইনাস। তাহলে এই যে কার্বনের মাইনাসটা আছে এ D প্লাসকে নেবে আর MgBrটা OD এর সাথে বেরিয়ে যাবে, তাহলে এটা তোমার D হয়ে যাবে আর এখানে Cl হয়ে যাবে। আচ্ছা এরপর 3 তাহলে এই যৌগটার সাথে NBS এর বিক্রিয়া করানো হচ্ছে, তাহলে এখান থেকে একটু মেকানিজমটা আমাদের দেখতে হবে। CH2, তো আমি বলেছিলাম যে এই মেকানিজমগুলো কিসের মাধ্যমে হয়, ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে হয়। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল কোথায় তৈরি হয়, যেখানে ডাবল বন্ডটা থাকে যে কার্বনে তার পাশের কার্বনে কিন্তু ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তাহলে এখানে তোমার কাছে দুটো অপশান, তুমি দুটো ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারো, আমি দুটোই দেখাচ্ছি, যদিও একটা করলেই হবে। তাহলে এই অবস্থানে ধরো আমি ফ্রি রেডিক্যাল তৈরি করলাম। ঠিক আছে, তাহলে এটা তো রেজোনেন্স করতে পারে কিভাবে, এই ইলেকট্রনটা এখানে এলো আর দ্বিবন্ধনের যে দুটো ইলেকট্রন আছে, দ্বিবন্ধনের মধ্যে যেটা পাই বন্ড তার যে দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন ধরো এখানে এলো আর একটা ইলেকট্রন কার্বনের মাথায় চলে গেল, তাহলে এখান থেকে কী তৈরি হবে দেখো, এখানে ডাবল বন্ড হবে, এখানে তখন CH2 ডট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি দু রকমের রেডিক্যাল পাচ্ছ। দু রকমের রেডিক্যাল বলতে দেখো
এই দুটো রেডিকেল পাচ্ছ, ঠিক আছে। তাহলে তোমার কাছে এনবিএস দেওয়া মানেই বিআর ডট দেওয়া। তাহলে বিআর ডট দিলে বিআর ডটটা এর সাথেও বন্ড করতে পারে, আবার এর সাথেও বন্ড করতে পারে। তাহলে দুটো প্রোডাক্ট আমি তৈরি করে দেখাচ্ছি। তাহলে এখানে বিআর, এটা তৈরি হতে পারে, আবার CH2 বিআর এটাও তৈরি হতে পারে। তাহলে দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল দেখো। তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে। আচ্ছা, এরপরে দ্বিবন্ধনযুক্ত কার্বন, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, আর এখানে দুটো হাইড্রোজেন আছে, নাকি? তাহলে কোনটায় হাইপার কনজুগেশন বেশি পাওয়া যাবে? এই ক্ষেত্রে দেখো আমি 3টে হাইপার কনজুগেশন পাচ্ছি। এই ক্ষেত্রে 2, 4, 6টা হাইপার কনজুগেশন পাচ্ছি। কোনটা বেশি স্টেবল? 6টাটাই বেশি স্টেবল। তার জন্য এই প্রোডাক্ট হচ্ছে মেজর প্রোডাক্ট, আর এই প্রোডাক্ট হচ্ছে মাইনর প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোনটি সহজে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? আচ্ছা, তাহলে 1 নম্বর যে অপশানটা আছে, আমি 1 নম্বর অপশানটা দিয়েই বলছি। এটা দেখবো খাতায় করিয়েওছিলাম, যেখানে সিএল এর একদম প্যারা পজিশনে NO2টা আছে। তাহলে NO2 -I -হাত দিয়ে কী করবে? ইলেকট্রন টানবে। যদি ইলেকট্রন নিচের দিকে টানে, সেক্ষেত্রে কী হবে? রিংটা ইলেকট্রন ঘাটতিযুক্ত হবে। যদি ইলেকট্রন ঘাটতিযুক্ত হয়, তাহলে নিউক্লিওফাইল তার ইলেকট্রন নিয়ে সুন্দর রিং আক্রমণ করতে পারবে। তার জন্য এটাই সবচেয়ে ভালো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। 5এরটা। আচ্ছা, স্টেটমেন্ট বেস্ট আছে। বলছে হ্যালোবেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অপেক্ষা ধীরে ধীরে ঘটে, কারণ হ্যালোবেনজিনের বলয় ইলেকট্রন ঘনত্ব বেনজিন বলয় অপেক্ষা, আচ্ছা ওটা এরকম হবে যে হ্যালোবেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন অপেক্ষা ধীরে ধীরে ঘটে, ঠিক আছে। মানে এটা ধরো একটা হ্যালোবেনজিন, হ্যাঁ, এটা বেনজিন। তো বলছে এখানে তুমি যদি একটা ফাইল দাও, এই বিক্রিয়াটা ধীরে ধীরে ঘটবে, সেটা রিজন জিজ্ঞেস করছে। ফার্স্ট রিজন বলছে যে হ্যালোবেনজিনের বলয়ের ইলেকট্রন ঘনত্ব বেনজিন অপেক্ষা কম, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ঘনত্ব যদি বেশি হয়, সেই ক্ষেত্রেই বিক্রিয়াটা ভালো হবে। তাহলে বেনজিনে বলছে ভালো হয়, আর হ্যালোবেনজিনে খারাপ হয়। অপশান কি? হ্যালোবেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বেনজিন অপেক্ষা কম, হ্যালোবেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বেনজিন অপেক্ষা বেশি, হ্যালোবেনজিনের হ্যালোজেন পরমাণুটি +R প্রভাবের শক্তি -I প্রভাবের শক্তি অপেক্ষা বেশি, হ্যালোবেনজিনের ক্ষেত্রে হ্যালোজেন পরমাণুর -R প্রভাবের শক্তি +I প্রভাবের শক্তির চেয়ে বেশি। আচ্ছা, তাহলে এখানে যে হ্যালোজেনটা আছে, এই হ্যালোজেনের কী ইফেক্ট আছে? +R আর -I। তাহলে বলছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন অপেক্ষা ধীরে ঘটে, ঠিক আছে। তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব যদি বেশি থাকে, তাহলে বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে, যদি বেশি থাকে। এক্ষেত্রেও সেম কেস, যদি ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, তাহলে বিক্রিয়াটা ফাস্ট হবে, নাকি? কেন? কারণ ইলেকট্রোফাইল ইলেকট্রন কম আছে। তাহলে যার ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, সেই ইলেকট্রোফাইলকে সহজে ইলেকট্রন দিতে পারবে, নাকি? তো তোমাকে বলাই আছে যে হ্যালোবেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা ধীরে ধীরে ঘটে। আচ্ছা, এরপরে এখানে এই যে রেজোনেন্স ইফেক্টটা কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। কেন বলো তো? কারণ এই যে ক্লোরিন, এর আছে 3p, আর এই যে কার্বন আছে 2p। তাহলে 3p 2pর মধ্যে ওভারল্যাপটা খুব একটা ভালো হয় না, তার জন্য রেজোনেন্স ইফেক্টটা দেখা যায় না। তাহলে -I দিয়ে কী করবে? ইলেকট্রন তো টেনে নেবে, নাকি? তাহলে -I দিয়ে যদি ইলেকট্রন টানে, রিংয়ের ইলেকট্রন ঘনত্ব কী হবে? কমে যাবে, তাহলে বিক্রিয়া ভালো হবে না। হলো? তাহলে অপশান কোনটা ম্যাচ করছে? তাহলে এইটাও ঠিক যে হ্যালোবেনজিনের বলয়ের ইলেকট্রন ঘনত্ব বেনজিন বলয় অপেক্ষা কম, এটাও ঠিক। আর কোনো অপশান দেখো সেভাবে ম্যাচ করছে না। +R প্রভাবের শক্তি -I প্রভাবের শক্তির চেয়ে বেশি, যদি এটা কম হতো, এই যে রেজোনেন্সটা বললাম না, খুব একটা ভালো কাজ করে না, তাহলে ঠিক ছিল। তাহলে ওটাই হবে যে হ্যালোবেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বেনজিন অপেক্ষা কম। ওকে, ঠিক আছে তাহলে।